জ্বালানি সংকট নিয়ে মানুষকে যেন কেউ ভুল বোঝাতে না পারে সেদিকে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের আহ্বান। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার ভোটের কালের দাগ শুকানোর আগেই প্রায় গুরুত্বপূর্ণ সকল প্রতিশ্রুতি পূরণ করার কাজ শুরু হয়ে গিয়েছে। ফ্যামিলি কার্ড পাইলট প্রক্রিয়া চলছে, পহেলা বৈশাখ কৃষক কার্ড দেওয়া হবে, স্পোর্টস কার্ড দেওয়া হয়ে গিয়েছে, আপনার ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের কার্ড দিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রতিশ্রুতির মধ্যে যে সেবামূলক প্রতিশ্রুতিগুলি ছিল তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমাদের সারা পৃথিবীতে তেলের এবং বিদ্যুতের দাম বেড়ে গিয়েছে, একমাত্র বাংলাদেশ যে এখনো পর্যন্ত এখানে মূল্যবৃদ্ধির কাজে আমরা হাত দিইনি, বরঞ্চ সরকারের তরফ থেকে সাশ্রয় করে 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 আমরা এই লোডটাকে নেওয়ার চেষ্টা করছি। দুর্ভাগ্য হচ্ছে এই যে আমাদের জ্বালানি নীতিটা বিগত পতিত সরকার শুধুমাত্র লুটপাটই করে নাই, লুটপাট করার কারণে তারা গ্যাস উত্তোলনের জন্য টাকা খরচ করার বদলে পরিপূর্ণভাবে এটাকে জ্বালানি আমদানি নির্ভর একটা নীতিমালার মধ্যে রেখে গিয়েছে। ফলে আমদানি আমাদেরকে করতেই হবে। জিও পলিটিক্সের কারণে আবার আমার আমদানির যে ফ্লো সেটা আবার হরমুজ প্রণালী ছাড়া কিন্তু আসার কোনো পথ নাই। ফলে আমরা কিন্তু একদিকে আমার পতিত সরকারের দেশ বিরোধী নীতি, জ্বালানি নীতি, আর একদিকে হচ্ছে জিও পলিটিক্যাল আমার পজিশনের কারণে কিন্তু এই মুহূর্তের মিডল ইস্ট ক্রাইসিসের আমি ভিকটিম হয়ে যাচ্ছি। এরপরেও তারেক রহমানের সরকার পৃথিবীর অন্য যে কোনো সরকারের চাইতে এত বেশি ওয়েল ম্যানেজমেন্টের পরিচয় দিয়েছে যে এখন পর্যন্ত মানুষের গায়ে কিন্তু এই আচরণ আমরা লাগতে দেই নাই, একটা পয়সা কিন্তু বাড়ানো হয় নাই। কিন্তু এটা কতটা পারা যাবে, কতটা চলবে তা কিন্তু নির্ভর করছে যুদ্ধের পরিস্থিতির উপরে। ফলে আপনাদেরও কিন্তু এই সমস্ত বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, যাতে কেউ এই ক্রাইসিসগুলি সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করতে না পারে।